বিশ্বের সবথেকে বৃহত্তম জলাধার প্রশান্ত মহাসাগর। বৃহত্তম এই জলাধারের প্রতিটি বাঁকে রয়েছে রহস্য। রহস্যে ঘেরা বিশাল এই মহাসাগরের আয়তন সমগ্র পৃথিবীর মোট আয়তনের 3 ভাগের 1 ভাগ। পৃথিবীর 5টি মহাদেশ অবস্থিত প্রশান্ত মহাসাগরের উপকূল জুড়ে। সুপ্রাচীন কাল থেকেই বিস্তীর্ণ এই জলধারা থেকে সৃষ্ট মৌসুমী বাতাস মানব সভ্যতার অগ্রগতির জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বৃহত্তম 5টি মহাদেশ এই মহাসাগরের তীরে অবস্থিত হওয়ার কারণে বাণিজ্যিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবেও এর গুরুত্ব অনেক বেশি। প্রিয় দর্শক, তাহলে চলুন জেনে আসি পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে বিস্তারিত। বিশ্বের সবথেকে বৃহত্তম জলাধার প্রশান্ত মহাসাগর। আয়তনে প্রশান্ত মহাসাগর পুরো পৃথিবীর স্থলভাগের মোট আয়তনের চেয়েও অনেক বেশি। বিশাল আকার এই মহাসাগরটির আয়তন প্রায় 16,52,00,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের প্রায় 32% এবং মোট জলভাগের আয়তনের প্রায় 46%। বিশাল এই মহাসাগর এতটাই বিশাল যে পৃথিবীর 5টি মহাদেশকে কেন্দ্র করে এর বিস্তৃতি। পূর্বে আমেরিকা এবং পশ্চিমে এশিয়া মহাদেশের পুরোটাই এই প্রশান্ত মহাসাগরেরই অংশ। ভৌগোলিক দিক দিয়ে প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ এই 2 ভাগে বিভক্ত। মূলত ভূমধ্যরেখা একে এই 2 ভাগে বিভক্ত করেছে। তবে এই মহাসাগরটি উত্তর অংশের তুলনায় দক্ষিণের অংশ আয়তনেও অনেক বেশি। ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়ার স্থলভাগ পর্যন্ত এর আয়তন 20,000 কিলোমিটার, অর্থাৎ এর মধ্যে 5টি চাঁদকে অনায়াসেই ডুবিয়ে দেওয়া যাবে। একইভাবে উত্তরে আর্কটিক সাগর থেকে শুরু করে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত পুরোটাও এই প্রশান্ত মহাসাগরেরই অংশ। পৃথিবীর সবচেয়ে গভীরতম 5টি স্থানের সবগুলোই এই প্রশান্ত মহাসাগরেই অবস্থিত। এর মধ্যে সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। চ্যালেঞ্জার ডিপ নামক এই স্থানটির মোট গভীরতা 11,000 মিটারের চেয়েও বেশি, অর্থাৎ স্থলভাগের সবচেয়ে উঁচু স্থান মাউন্ট এভারেস্টকেও যদি এখানে ডুবিয়ে দেওয়া হয়, তারপরেও শৃঙ্গের উপরে প্রায় 3 কিলোমিটার পানি থাকবে। যথাক্রমে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে টোঙ্গা ট্রেঞ্চ, যার মোট গভীরতাও প্রায় 10,000 মিটার। এমনকি এই তালিকার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা খাতগুলোর গড় গভীরতাও প্রায় 10,000 মিটার। সব মিলিয়ে প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় 4 কিলোমিটার বা 4,000 মিটার। বিশ্বের সবচেয়ে বৃহৎ এই মহাসাগরের মোট পানির পরিমাণ 71 কোটি ঘন কিলোমিটার। এই পানির তাপমাত্রা মেরু অঞ্চলে 1 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় অঞ্চলে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তাপমাত্রার মতো এর লবণাক্ততা অঞ্চল ভেদে ভিন্ন হয়ে থাকে। বিজ্ঞানীদের গবেষণা মতে এর লবণাক্ততা প্রতি 1000 অণুতে সর্বনিম্ন 32 থেকে শুরু করে সর্বোচ্চ 37 পর্যন্ত ওঠানামা করে। বিস্ময়কর ব্যাপার হলো, পৃথিবীর সবচেয়ে বৃহৎ এই জলাশয়টি পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রতি বছর গড়ে প্রায় 0.52 বর্গ কিলোমিটার করে তার আয়তন হারাচ্ছে, যেখানে প্রতি বছর ঠিক একই পরিমাণে আয়তন বৃদ্ধি পাচ্ছে আটলান্টিক মহাসাগরের। প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশানের নাম রেখেছিলেন পর্তুগিজ নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান। তিনি 1519 সালে পর্তুগাল থেকে স্পাই দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং 1521 সাল নাগাদ তার নৌবহর দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ অংশ পেরিয়ে এই মহাসাগরে এসে পড়ে। তবে যাত্রাপথে তার নৌবহর নানা প্রতিকূল অবস্থা পেরিয়ে যখন একটি শান্ত জলরাশিতে এসে পড়ে, তখন নাবিক এই পানির স্থিরতা ও অতি শান্ত অবস্থা দেখে এর নামকরণ করেন মার প্যাসিফিকো। পর্তুগিজ এবং স্প্যানীয় ভাষায় যার অর্থ দাঁড়ায় প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে রয়েছে একাধিক বৃহত্তম প্রান্তিক সাগর। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, জাপান সাগর, বেরিং সাগর, ফিলিপাইন সাগর, কোরাল সাগর এবং তাসমান সাগর। আর এই সাগরগুলো তাদের সংযোগ স্থানে সৃষ্টি করেছে বিভিন্ন সামুদ্রিক প্রণালী। আর এর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং বিখ্যাত বেরিং প্রণালী।
এই বেরিং প্রণালী মূলত বেরিং সাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থান। এই সংযোগস্থানের এক বিশেষ রহস্য খুব সহজেই চোখে পড়ে। একদিকে হালকা আকাশি রঙের পানি, অপরদিকে গাঢ় নীল পানি। হঠাৎ দেখলে মনে হবে এই দুই জলধারার মাঝখানে হয়তো কোনো এক অলৌকিক শক্তি বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে এই ধারণা একদমই ভুল। সাধারণত এই ধরনের ঘটনা ঘটে থাকে মূলত দুই সাগরের পানির ঘনত্বের কারণে। পৃথিবীর সর্ববৃহত্তম এই মহাসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশ্বের প্রায় ৫৫টি স্বাধীন দেশ, যাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা এবং কানাডা। এছাড়াও এই মহাসাগরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ২৫,০০০-এরও বেশি ছোট বড় দ্বীপ। পৃথিবীর আর কোনো সাগর বা মহাসাগরে এত বেশি দ্বীপ নেই। এ সকল দ্বীপের অবস্থান ও আয়তনের ভিত্তিতে প্রশান্ত মহাসাগরকে আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়া। এর মধ্যে মাইক্রোনেশিয়ার অবস্থান নিরক্ষরেখার উত্তর দিক থেকে ও আন্তর্জাতিক তারিখরেখার পশ্চিম দিকে। এ অঞ্চলে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে মারিয়ানা দ্বীপপুঞ্জ, ক্যারোলিন, মার্শাল এবং কিরিবাতি দ্বীপপুঞ্জ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও নিরক্ষরেখার দক্ষিণে ও আন্তর্জাতিক তারিখরেখার পূর্বের অঞ্চলটি মেলানেশিয়া। এই অঞ্চলে অবস্থিত বিখ্যাত নিউগিনি দ্বীপ, যা গ্রিনল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। এছাড়াও মেলিনেশিয়ার অন্যান্য দ্বীপগুলোর মধ্যে রয়েছে বিসমার্ক দ্বীপপুঞ্জ, সলেমান দ্বীপপুঞ্জ, সান্তাক্রুজ দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি এবং নিউ ক্যালিডোনিয়া। মহাসাগরের এই ৩ অঞ্চলের মধ্যে আবার পলিনেশিয়া অঞ্চলটি সবচেয়ে বড়, যা উত্তরের হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে শুরু করে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানুষ প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এসেছে। পৃথিবীর বিস্তীর্ণ এই জলরাশি বিভিন্ন উন্নত সভ্যতা ও মানবজাতির বিবর্তনে মুখ্য ভূমিকা রেখেছে। আর এই বিবর্তনের যাত্রা শুরু হয়েছিল তাইওয়ান অঞ্চলের অস্ট্রোনেশিয়ান জাতি দ্বারা। প্রায় ৭,০০০ খ্রিস্টপূর্বাব্দে এই জাতির লোকেরা সর্বপ্রথম নৌকা আবিষ্কার করে। তবে এই প্রশান্ত মহাসাগরকে সর্বপ্রথম ব্যবহার শুরু করে ইউরোপীয়রা। ১৫১৩ খ্রিস্টাব্দে স্প্যানিশ নাবিক সর্বপ্রথম এই মহাসাগরটি আবিষ্কার করেন। এরপর থেকে মহাসাগরের বিভিন্ন দ্বীপে ইউরোপীয়রা তাদের উপনিবেশ গড়ে তুলতে শুরু করে। তবে বাণিজ্যিক ও রাজনৈতিকভাবে প্রশান্ত মহাসাগরের ব্যাপক ব্যবহার শুরু হয় খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দীতে। এই সময়ে এই মহাসাগরীয় অঞ্চলগুলিতে ইউরোপীয়দের সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ চরমভাবে বৃদ্ধি পায়। নাম প্রশান্ত মহাসাগর হলেও এই মহাসাগরটি কিন্তু একদমই শান্তশিষ্ট নয়। অন্যান্য মহাসাগরের মতো এই মহাসাগরেও তৈরি হয় সুনামি, ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের মতো ভয়াবহ সব প্রাকৃতিক দুর্যোগের। এমনকি পৃথিবীর সবচেয়ে ভয়ানক 2টি ট্রপিক্যাল সাইক্লোন বেসিনের অবস্থানও এই প্রশান্ত মহাসাগরেই। এছাড়াও এই মহাসাগরের তলদেশে রয়েছে বিশাল সব আগ্নেয়গিরি, যা প্রায় 40,০০০ কিলোমিটার ব্যাপী বিস্তৃত। আপনি জানলে অবাক হবেন এই মহাসাগরে অবস্থিত পৃথিবীর ৭৫% আগ্নেয়গিরি। এমনকি পৃথিবীতে সৃষ্ট মোট ভূমিকম্পের প্রায় ৯৫% সংঘটিত হয়ে থাকে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে। প্রশান্ত মহাসাগরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিভিন্ন প্রজাতির মাছ। এছাড়াও পৃথিবীর সর্বোচ্চ সংখ্যক সামুদ্রিক জীবের বসবাসও এই প্রশান্ত মহাসাগরে। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির স্কুইড, অক্টোপাস, বৃহৎ আকার তিমি থেকে শুরু করে ছোট বড় রং বেরঙের মাছ। সাধারণ জীববৈচিত্র্যের পাশাপাশি প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ এলাকাই কোরাল রিফের কারণে বিখ্যাত। বিশ্বের সর্বোচ্চ সংখ্যক কোরাল রিফের অবস্থান এই প্রশান্ত মহাসাগরে। এসব কোরাল রিফের মধ্যে অস্ট্রেলিয়ার উপকূলবর্তী গ্রেট ব্যারিয়ার রিফ বিশেষভাবে উল্লেখযোগ্য। এ অঞ্চলের অর্থনীতির জন্য মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। মহাসাগরের তীরবর্তী ও অগভীর অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। ফলে সাগরের উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ মানুষই এই মৎস্য শিল্পকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করে।
আপনি জানলে অবাক হবেন, সমগ্র বিশ্বে যে পরিমাণে সামুদ্রিক মাছ শিকার করা হয় তার 70% শিকার করা হয় এই প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চল থেকে।